জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি গোপাল সোনার কৃপায় খুব ভালো আছেন। আমিও আমার গোপালের কৃপায় বেশ ভালো আছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র আমরা সকলেই খুব ছোটবেলা থেকে শুনেছি। এই মন্ত্রটিকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যত মন্ত্র রয়েছে তার মধ্যে এই মন্ত্রটিকে মহা বা মহান বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এই মন্ত্রের অর্থ জানেন? এই মন্ত্র পাঠ করে কি ফল লাভ করা যায় জানেন? বা এই মন্ত্র পাঠে কী কী বিধি বা বিধান রয়েছে সে সম্পর্কে আপনি কি জানেন? আজ এই ভিডিওটিতে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি পুরো দেখুন, কারণ এই মহামন্ত্র সম্পর্কে অর্ধেক জ্ঞান আপনার শুভ ফল পেতে বাধা হতে পারে। এবার শুরু করা যাক। এই হরে কৃষ্ণ মহামন্ত্র 16টি শব্দের একটি মন্ত্র, যা 3টি পরম সত্তার 3টি নাম, যথা হরে, কৃষ্ণ ও রাম নিয়ে গঠিত। মহামন্ত্র হল একটি অনুষ্টক ছন্দের অর্থাৎ 8 অক্ষর দ্বারা গঠিত 4 পংক্তির শ্লোকসহ একটি স্তবক। এবার আসি মূল আলোচনায়, এই মন্ত্রের সঠিক ব্যাখ্যায়। মন্ত্রটির প্রথমেই যে নামটি আসে তা হলো হরে। এটি এসেছে সংস্কৃত শব্দ হরা থেকে। এই হরা শব্দের আক্ষরিক বাংলা অর্থ হলো যিনি হরণ করেন, অর্থাৎ যিনি জাগতিক মোহ থেকে ভক্তদের মুক্ত করে থাকেন। এটির মূর্তিরূপ হলেন পরম সত্তা শ্রীকৃষ্ণের শাশ্বত সঙ্গী এবং তার নাচ শক্তি শ্রীমতী রাধারানী। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম আনন্দময়ী শক্তি। ভগবান শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছেন। এই পার্থিব জগতে এমনকি দেবলোকেও যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে চান, তা শ্রীমতী রাধারানীর অনুমতি ব্যতীত অসম্ভব। তাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে প্রথমে রাধারানীর মাধ্যম আবশ্যক। দ্বিতীয় যে নামটি হলো তা হলো কৃষ্ণ। এখানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। কৃষ্ণ কথাটির অর্থ অনেক বৃহৎ, যা এক কথায় প্রকাশ করা প্রায় অসম্ভব। তবে খুব ছোট করে যদি বলতে হয়, কৃষ্ণ কথাটির অর্থ হলো যিনি সবাইকে আকর্ষণ করেন। তিনি সর্বপ্রথম এবং তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁরই সৃষ্টি। তিনিই পরমাত্মা। এই মহামন্ত্রের তৃতীয় নামটি হলো রাম। রাম এই নামটির 3 রকম ব্যাখ্যা পাওয়া যায়। প্রথম ব্যাখ্যা হলো এই রাম নামটি কৃষ্ণের আরেক নাম রাধারমণ, অর্থাৎ যিনি রাধার প্রিয়তম। আবার অনেক ক্ষেত্রে রাম নামটির ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণের আগের অবতার শ্রীরাম হিসেবে, এবং অনেক ক্ষেত্রে এই রাম নামটি ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরামের খণ্ড নাম হিসেবে। বলরামকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবতার হিসেবে ব্যক্ত করা হয়, যিনি বৃন্দাবনের সকল ভক্তদের মধ্যে লীলার সঞ্চার করে থাকেন। তাহলে আমরা এই মহামন্ত্রের অর্থ সম্বন্ধে স্বল্প বিস্তর জ্ঞান লাভ করলাম। এবার আসি এই মহামন্ত্র জপ করলে কি কি ফল পাওয়া যায়। শাস্ত্রে বর্ণিত কলিযুগে এই মহামন্ত্রটি জপ করলে কলিযুগের সকল প্রকার কুপকার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই মহামন্ত্র জপ করলে জীবনে সব কিছু প্রাপ্ত করা যায়। এছাড়াও এই মন্ত্র জপে মন শান্ত হয়, সকল প্রকার ভয় ভীতি দূর হয়, মনে সাহস আসে, পরিবারে সকল প্রকার দুঃখ দুর্দশা দূরীভূত হয়। সাধারণ জীবনে চলার পথে আমাদের অনেক ছোট বড় পাপ আমরা করে থাকি। সেই পাপ থেকে মুক্তি দেয় এই মহামন্ত্র জপ। মনের কুচিন্তা দূরীভূত হয় এই মহামন্ত্রের নিরন্তর জপে। ভক্তদের এবং তার পরিবারের সুখ ও সমৃদ্ধির ছোঁয়া লাগে এবং ভক্তরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে তারা মোক্ষ লাভ করে। এবার বলি এই মন্ত্রপাঠ করবার সঠিক বিধি বা বিধান। এই মন্ত্রপাঠে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। জপ খুবই সহজ। মন্ত্রের শব্দগুলো
অত্যন্ত সুস্পষ্টভাবে উচ্চারণ করে জপ করা উচিত, যাতে যিনি জপ করছেন তিনি তা শুনতে পান। কতবার জপ করতে হবে তার কোনো নির্দিষ্ট বিধিবিধান নেই, তবে দিনে কমপক্ষে 16 মালা জপ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। তবে যারা সময়ের অভাবে 16 মালা জপ করতে পারেন না, তাহলে তার কম মালা জপ করলেও চলবে। তবে জপের সংখ্যা কখনো কমাবেন না, আপনি পারলে জপের সংখ্যা বাড়াতে পারেন। এই হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যাখ্যামূলক একটি আলোচনা। এবার চলুন শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি। জীবনে যতই বাধা আসুক নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রখর হোক না কেন সমুদ্র কখনোই শুকিয়ে যায় না। গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু তার ভয় চেষ্টা না করা হচ্ছে অন্যায় কাজ। যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি সঠিক পথেই আছো। একটা কথা মনে রাখবেন, জীবনের চলার পথে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না। কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না। এই মনুষ্য জীবন খুবই বিচিত্র, কখনো আমাদের হাসায় তো কখনো আমাদের কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবন তার কাছে মাথা নত করে। আপনি সঠিক হলে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ সময় ঠিক উত্তর দিয়ে দেবে। যতক্ষণ আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন না ততক্ষণ আপনার ঈশ্বরের উপর বিশ্বাস থাকবে না। ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে, বন্ধ অবস্থায় দুজনই বোঝা হয়ে যায়। জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি মুহূর্তই হচ্ছে পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়। তাই জীবনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন জীবনে বড় পরিবর্তন আনে। জয় এবং পরাজয় দুই আপনার চিন্তার উপর নির্ভরশীল। মেনে নিলে পরাজয় হবে, আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। আমার গোপাল সোনার কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা হরিনাম জপ করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।